বাংলার প্রাইম টাইমের এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছি আজকে, যার সঙ্গে তাকে আপাদমস্তক ভদ্রলোক বাংলা টেলিভিশনে যখন আমরা দেখতাম তখন লাগেও হয়তো। আমি প্রথমে আলাপ করিয়ে দিই, স্নেহাশিস চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। স্নেহাশিস দাকে অনেকেই দেখেছেন। স্নেহাশিস দা তৃণমূল কংগ্রেস করেন। স্নেহাশিস দা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী এবং এর পাশাপাশি অনেক দায়িত্ব স্নেহাশিস দা পালন করেছেন। কিন্তু অদ্ভুতভাবে স্নেহাশিস চক্রবর্তী প্রাক্তন পরিবহন মন্ত্রী এবং একাধিক গুরুদায়িত্ব পালন করা একজন তৃণমূলের নেতা, তার অবস্থান আমরা জানতে পারছি না। আপনি আন্ডারগ্রাউন্ড হয়েছিলেন প্রায়, কি হলো? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমাদের স্বাধীনতার পর যত দিন গিয়েছে রাজনীতির মান কিন্তু ক্রমশ কমে গেছে। রাজনীতির প্রতি মানুষের যে সম্মান, রাজনৈতিক নেতাদের প্রতি যে সম্মান, সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটা তলানিতে চলে গেছে। কারণ রাজনীতির মধ্যে ক্রিমিনালাইজেশন, কারাপশন, এগুলো ঢুকে যাওয়া, প্রতিশ্রুতিহীনতা, এইগুলো মানুষকে বীতশ্রদ্ধ করেছে পলিটিক্সে। এখনও দেখবেন যদি কোনো চলচ্চিত্র তৈরি হয়, সেখানে যদি একটা পলিটিক্যাল ক্যারেক্টার থাকে, সে ভিলেনের চরিত্রে থাকে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা রাজনীতি করেছি। করতে করতে আমি তৃণমূল কংগ্রেস করেছি, তার আগে কংগ্রেস করেছি, এবং তৃণমূল কংগ্রেস করার পর মমতা বন্দ্যোপাধ্যায় বা দল থেকে যে যে দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব বলুন, সরকারের জনপ্রতিনিধি হয়েছি, সরকারের দায়িত্বে পেয়েছি একটা দপ্তরের, যেটা পেয়েছি সেটাই আমি ফোকাস করেছি এবং সেটা আমি পালন করার চেষ্টা করেছি। কিন্তু মাথায় একটা রেখেছিলাম যে রাজনীতি মানে হচ্ছে মানুষ। সেখানে তৃণমূলে করা সম্ভব, মানে এটা আপনি হয়তো ডিরেক্টলি কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় এই মুহূর্তে, হয়তো অ্যাকিউজ কোনো কেসে কি অ্যাকিউজ হিসেবে আপনাকে না, তাহলে আপনি তো যার পাশে, মানে চারপাশে যারা রয়েছে তাদের তো ভুরি ভুরি দুর্নীতি, এবং সেটা মানুষ তো পছন্দ করলো না। না, একেবারে তাই। সেসব তো হয়ে ঘটেছে। এইগুলো আমাকে প্রচুর হার্ট করেছে। এবং আজকের রাজনীতি যেখানটা এসে দাঁড়িয়েছে, ধরুন কয়েক দশক ধরে আমরা দেখেছি যে বাংলায় একটা নির্বাচন হওয়া মানে 10 জন, 20 জন, 50 জন পর্যন্ত খুন হয়ে যায়। একটা গণতান্ত্রিক নির্বাচন খুন হয়ে যায়। এবার ধরুন যে দল জেতে, যে দল হারে, কাউকে ঘরছাড়া হতে হয়, এলাকা ছাড়া হতে হয়। এটা পরম্পরায় চলতেই থাকছে। এটা সিপিএম এর সময় ছিল, তৃণমূলের সময়ও ছিল, এখনও ছিল, এটা কন্টিনিউ করছে। এবং কোনো রাজনৈতিক দলই সংগঠিতভাবে এই দায়িত্ব নিচ্ছে না যে রাজনীতি থেকে হিংসাকে দূর করে দেওয়া। কিন্তু সেটা বিজেপি তো করছে। মানে বিজেপির প্রায় 2 মাসের মধ্যে একটাও তো পোস্ট পোল ভায়োলেন্সের ভয়ঙ্কর কেস আমরা সেটার দিকে তাকিয়ে থাকতে চাই। খুব নির্দিষ্ট দেখুন, ডিমের অ্যাটাক হচ্ছে, কিন্তু ডিম নিয়ে যে জিনিসটা হচ্ছে, এটা আমার একটা, মানে এটা আমি আপনার সাথেই শেয়ার করছি, আমার একটা মনে হওয়া এটা যে ডিমের ওপর দিয়ে ব্যাপারটা যাচ্ছে। যদি মানুষের রাগ যে পরিমাণে, হয়তো এই ডিমের অ্যাটাকটা সেটা আরো অন্য ভয়ঙ্কর দিকে যেতে পারতো, যেভাবে পাড়ায় পাড়ায় তৃণমূলের ওপর। একেবারে ভুল বলছেন না, তা ঠিকই বলছেন। তবুও এটা আপনি মনে করেন মানুষের রাগটা প্রচন্ড, ক্রিয়া তার প্রতিক্রিয়া থাকে, সেগুলো চলছে। কোথাও কোথাও মানুষ টর্চার্ড হয়েছে, কোথাও কোথাও মানুষ অপমানিত হয়েছে। একটা নির্বাচনী পালা বদলের পর সেটা কিছুটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। কিন্তু নতুন যে সরকার এসছে, সেই সরকারও এই রাজনীতি থেকে হিংসা দূর করার যে দল ক্ষমতায় এসছে, সেটা যদি তারা করতে পারে তাহলে সেটা বাংলার জন্য ভালো হবে। এবং আমরা সেই দিকে তাকিয়ে থাকবো অবশ্যই করে যে সেটা কিভাবে কন্ট্রোলড হয়। এবং বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তিনিও লড়াই করে এখানে এসেছেন। তিনি একসময় পরিবহন মন্ত্রী ছিলেন, মানে ইনফ্যাক্ট আপনি তার চেয়ারেই অনেকদিন বসেছেন। হ্যাঁ, আমি একসাথে আমরা দল করেছি, তৃণমূল যুব কংগ্রেস করেছি। ও যখন মেদিনীপুরের যুব সভাপতি, আমি তখন হুগলির যুব সভাপতি। আচ্ছা। আবার ও শুভেন্দু অধিকারী যখন রাজ্যের যুব সভাপতি, আমি তখনও জেলার যুব সভাপতি। ওর সাথে আপনার তো একটা কালি তো আপনার গায়ে লেগে আছে। রতন টাটাকে তাড়ানোর পেছনে যাদের ভূমিকা ছিল, প্রথম টাটাতে যে আন্দোলনটা, সেটা তো আপনার প্রথম। আমরা টাটারা যখন আসে তখন জেলা যুব সভাপতি আমি, এবং মেদিনীপুরের শুভেন্দু অধিকারী ছিল। এবং সিঙ্গুরের যে কৃষি জমি রক্ষার যে লড়াই, সেই লড়াই আমরা নেতৃত্ব দিয়েছি, এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীও নেতৃত্ব দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।